আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী জহর সরকার, আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশ আনন্দজি মহারাজ, অন্যান্য পূজনীয় প্রতিভাজন সন্ন্যাসী মহারাজেরা, শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষাকর্মী, অভিভাবক অভিভাবিকা এবং আমাদের প্রিয় ছাত্রেরা। একটু আগে অলোকদা বললেন না ধৈর্যটি প্রসাদকে লেখা রবীন্দ্রনাথের চিঠির কথা। রবীন্দ্রনাথের এই আশঙ্কাটা যে সত্যি হতো কখনো, তার একটা ঘটনা কিন্তু সত্যি আছে। দুটো ঘটনা বলবো, একটা না, একটা রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন, আরেকটায় রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন না। দুটোই কিন্তু তার গান নিয়ে। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে যখন থাকতেন তখন অনেকেই তার কাছে আসতো, কেউ গান শোনাতে, কেউ কবিতা শোনাতে। তা এরকম একজন গান শোনাতে এসেছে এবং যারা আসতো বুঝতেই পারছো সবাই তোমাদের মতন গাইতে পারতো না, এবং যেটা ধৈর্যটি প্রসাদকে রবীন্দ্রনাথ আশঙ্কা করে লিখেছিলেন বা অলোকদা যেরকম বললেন, সেরকমই অনেক সময় গানের দফা রফা হতো। তা এরকম একজন এসেছেন, তার প্রচুর আগ্রহ। সেদিনকে রবীন্দ্রনাথের শরীরটাও খুব একটা ভালো ছিল না, তা তিনি কিছুতেই শুনতে চাইবেন না, কিন্তু গায়ক শোনাবেনই। বলছেন আপনার গান আপনাকে না শোনালে মানে ওর জীবনই নাকি ব্যর্থ হয়ে যাবে। তা তখন রবীন্দ্রনাথ বললেন ঠিক আছে শুনবো, বসে রইলেন এবং তিনি আপন আবেগে রবীন্দ্রনাথের গান গেয়ে শোনালেন রবীন্দ্রনাথকে। আরো কয়েকজন সামনে ছিলেন। গেয়ে শুনিয়ে রবীন্দ্রনাথকে প্রণাম করলেন। গুরুদেব কেমন লেগেছে? রবীন্দ্রনাথ মাথা নাড়লেন, ভালো থেকো এটি বললেন। সেও ভাবলো নিশ্চয়ই খুবই ভালো লেগেছে এবং সে চলে গেল। এতক্ষণ ধরে রবীন্দ্রনাথের সঙ্গে অনেকেই এই গানটা শুনছিল এবং তারা প্রচন্ড বিরক্ত হচ্ছিল যে এত বেসুরো এত বেতালা গান রবীন্দ্রনাথকে শোনাচ্ছে এবং রবীন্দ্রনাথ এত ধৈর্য ধরে শুনছেনি বাকে কি করে। এবং তারপরেও গুরুদেব এইরকম একটা হাসি মুখে তাকে বিদায় জানালেন, এটাও অনেকের পছন্দ হয়নি। উনি চলে যাবার, গায়ক চলে যাবার পর রবীন্দ্রনাথ যখন উঠে ঘরে চলে যাবেন তখন একজন তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা গুরুদেব আপনি এটা কি করলেন? এইরকম একটা বিচ্ছিরি ভাবে আপনার গান গেয়ে গেল আর আপনি এরকম হাসি মুখে তাকে বিদায় দিলেন। রবীন্দ্রনাথ বললেন কি আর করব বলো, ওর জীবনটা ব্যর্থ হয়ে যাচ্ছিল, আমাকে শুনিয়ে ওর জীবনটা একটু সফল হয়েছে, কিন্তু আমি আর ওর গানের প্রতিক্রিয়া দিয়ে ওর জীবনটাকে ব্যর্থ করব কেন? তখন আরেকজন বলে উঠলেন, কিন্তু এটা কি সত্যি আপনার ভাল লেগেছে? বলছেন হ্যাঁ, মন্দ কি, গান নয় অবশ্য, এটা অনেকটা মেশিন গান। প্রাণের ভিতর দিয়ে মরমে পশিল গো, বিদ্ধ করিল মোর প্রাণ। এটি রবীন্দ্রনাথের নিজের গান শুনে ওনারই অভিজ্ঞতা। দ্বিতীয়টি কিন্তু আরেকটি ঘটনা, যেটাই রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন না। তোমরা এখানে যারা আছো তোমরা শুনেছো কিনা জানি না, বড়রা সবাই জানেন রবীন্দ্রনাথের গান, তার সুর, তার গাওয়া, গায়কী ইত্যাদির সঙ্গে আরেকজনের নাম খুব পরিচিত, দীনু ঠাকুর। দীনু ঠাকুর খুব সুন্দর গাইতেন রবীন্দ্রনাথের গান এবং ওনার এই গানের সুরে রবীন্দ্রনাথের খুব স্নেহধন্য ছিলেন। এটি একটি রাত্রির ঘটনা। দীনু ঠাকুর সেদিন রাত্রে রয়েছেন ওই রবীন্দ্রনাথ মানে শান্তিনিকেতনে, ওরা দুজনে এক ঘরে থাকতেন, দীনু ঠাকুর আর গগনেন্দ্রনাথ আইচ, গগন আইচ, এরা দুজনে একই ঘরে, দুজনে পাশাপাশি বেডে শুয়ে আছেন শান্তিনিকেতনে। রাত্রিটা একেবারে সুন্দর, আকাশ পরিষ্কার, চাঁদ উঠেছে এবং পূর্ণিমার চাঁদ উঠেছে। তোমরা যারা শান্তিনিকেতনে গেছো বা এখানেও কিছুটা তোমরা আন্দাজ করতে পারো, এরকম একেবারে গাছে ঘেরা জায়গায় পূর্ণিমার চাঁদ উঠেছে, এটা অপূর্ব সুন্দর আলো ছায়াময় পরিবেশ তৈরি হয়েছে। দুজনেই ঘুমিয়েছিলেন। মধ্যরাতে হঠাৎ করে গগনাইচের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গগনাইচ দেখছেন খোলা জানলা দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকেছে। তারপর তাকিয়ে দেখছেন ঘর নয়, একেবারে শান্তিনিকেতনকে যেন ভাসিয়ে নিয়ে চলেছে। কি সুন্দর চাঁদের আলো, হ্যাঁ একেবারে পরিষ্কার, হালকা বাতাস বইছে। তা গগনাইচ আর নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না। মনে হলো এই সময় রবীন্দ্রনাথের একটা গান গাইতেই হবে।
বলে রাখা ভালো, গগনাইচের গলাটা ছিল অত্যন্ত বাজে, আরে বাজখাই গলা যাকে বলে, এবং সুরতালের কোনো ব্যাপার তার ছিল না, উনি সুরতালের ধার ধারতেন না। এবার খেয়াল করো, পূর্ণিমার চাঁদের আলো ঝরে পড়েছে, একবারে ছড়িয়ে পড়েছে, শান্তিনিকেতনের জানলা দিয়ে ঢুকছে। গগনাইচ মধ্যরাত্রে পূর্ণিমার চাঁদের আলোকে ওইভাবে ছড়িয়ে পড়তে দেখে আবেগে উৎফুল্ল হয়ে গাইতে শুরু করলেন সেই বাজখাই গলায় চিৎকার করে, আজি ঝড়ের রাতে তো তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। পূর্ণিমার চাঁদের আলোয় তিনি গাইছেন ঝড়ের রাতে, আর ওই রকম সুরে বেতালা ভয়ানক গলায় চিৎকার করে বিনু ঠাকুরের ঘুম ভেঙে গেছে। বিনু ঠাকুর উঠে দেখছেন, আরে কি অবস্থা, চাঁদের আলো আর ও গাইছে আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ। বিনু ঠাকুর আর কি করবেন, উনি একটু শান্তশিষ্ট মানুষ, উনি তখন ওনার সরু মিঠে গলায় গান ধরলেন, আজি নিশীথ রাতে তোমার অত্যাচার, গগনাইচ শত্রু হে আমার। তা এই হচ্ছে রবীন্দ্রনাথের গানকে নিয়ে খুব সুন্দর রবীন্দ্রনাথের নিজের অভিজ্ঞতা বা এরকম অনেক অভিজ্ঞতাই হয়েছে। নিশ্চয়ই অলোকদা ঠিক বলেছেন, তোমরা কোনোটার মধ্যেই পড়বে না। আর বক্তৃতা বেশি দেব না। শ্রী সরকার খুব সুন্দর বলেছেন শ্রীনিকেতনের কথা, তোমরা শ্রীনিকেতন নিয়ে নিশ্চয়ই পড়াশোনা করো। কৃষি শুধু নয়, গ্রামোন্নয়নের বা এই চর্মশিল্প নয়, আরো নানান দিক নিয়ে তিনি ভেবেছিলেন সেই সময়। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটার ক্ষেত্রে রবীন্দ্রনাথের জীবনের নানান অভিজ্ঞতাও কাজ করেছিল, যে অভিজ্ঞতাগুলো হয়তো সবকটা এখনো এক জায়গায় সমবেত হয়নি। একটা আমি বলতে পারি, শ্রী সরকারের হয়তো জানা থাকতে পারে, উমাপ্রসাদ মুখোপাধ্যায় বলে একজন বিখ্যাত মানুষ ছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কলকাতার মুখোপাধ্যায় পরিবারের আর কি তারা। এই উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি বই আছে, অ্যালবাম, ওর স্মৃতির সংকলন। সেখানে তিনি একটা জায়গায় লিখেছেন যে রবীন্দ্রনাথ রথীন ঠাকুর, লোকেন পালিত এবং আরো কয়েকজনকে একসময় পাঠিয়েছিলেন আলমোড়া এবং শ্যামলাতাল নামক দুটো জায়গায়, এবং তাদের সঙ্গী ছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। রবীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল, রবীন্দ্রনাথ বলেছিলেন যে ওই তখন আলমোড়া আর শ্যামলাতালে প্রথম রামকৃষ্ণ মিশন ওই পাহাড়ি অঞ্চলে কৃষি এবং কৃষিজাত দ্রব্য নিয়ে মানুষের স্বনির্ভর মূলক প্রশিক্ষণ দেওয়ার একটা পরিকল্পনা করেছে এবং অল্প অল্প দিতে শুরু করেছে। তখনও পরাধীন ভারত, বুঝতেই পারছো, অনেক আগের কথা, সরকারি সাহায্য বা এরকম আর্থিক সাহায্য নিয়ে, কিন্তু সেই পরিকল্পনা তখন শুরু হয়েছে বিভিন্ন পশুপালনকে কেন্দ্র করে। সেইটা দেখে আসার জন্য তখন তিনি রথীন ঠাকুরকে, লোকেন পালিতকে এবং শান্তিনিকেতনের কয়েকজনকে পাঠিয়েছিলেন তার ওই রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের সাথে, এবং তারা সেখানে গিয়ে ওই জাতীয় অভিজ্ঞতা সংগ্রহ করে এনেছিলেন। পরবর্তীকালেও অবশ্য আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ এই যে ধারণা বা অভিজ্ঞতা সেটাকে আরো পরিপুষ্ট করেছিলেন অন্যান্য বিভিন্ন সূত্র থেকে। তার যে নিজস্ব মৌলিক সৃজন ক্ষমতা, সেই সৃজন ক্ষমতার মিশেল দিয়ে সত্যিকারের কথাই সাহিত্যিক রবীন্দ্রনাথের বাইরে এই যে কর্মযোগী রবীন্দ্রনাথ, যিনি দেশ এবং মানবতাকে ভালোবাসতেন, তার এই পরিচয় আমাদের কাছে অনেকটাই অজানা। সেটি জানার জন্য তোমাদের নিশ্চয়ই সময় পড়ে থাকবে, সময় পড়ে আছে, সেই জানার চেষ্টায় যেন তোমাদের কোনো কসুর না থাকে। আমি একটি কবিতা আবৃত্তি করবার চেষ্টা করব, কবিতা পাঠ করবার চেষ্টা করব। এই কবিতাটি একটু বড়, এখন আর অত আবৃত্তি করার সুযোগ হয় না, চর্চা নেই, একটু আটকে যেতে পারে, কিন্তু কবিতাটির গুরুত্ব আজকের দিনে একটু বেশি। তার কারণটা এই যে এই কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, সেই কাব্যগ্রন্থটির অধিকাংশ কবিতা লেখা হয়েছিল আজকে যে
অঞ্চলটি উপদ্রুত হয়ে উঠেছে আমাদের দেশে, সেই কাশ্মীর উপত্যকায় বসে, যদিও এই কবিতাটি কাশ্মীর উপত্যকায় বসে নয়, এটি অন্যত্র লেখা, কিন্তু ওই কাব্যটি বলাকা কাব্যগ্রন্থ, এর অধিকাংশ কবিতা ওইখানে বসে শ্রীনগরে বসে তিনি লিখেছিলেন, এই কবিতাটি অবশ্য নয়। এই কবিতাটি রচিত হয়েছিল প্রথম মহাযুদ্ধের সময়, যখন প্রথম মহাযুদ্ধ চলছে। দুটি ভাব এই কবিতায় একসঙ্গে প্রকাশ পেয়েছে বলে আমাদের মনে হয়, অনেক পণ্ডিতরাও মনে করেন, আমরাও মনে করি, তথ্য থেকেও সেরকম মনে হয়। একটা হচ্ছে পৃথিবীতে এই যে মানুষের প্রতি মানুষের অন্যায়, মানুষের প্রতি মানুষের অপরাধ, তার বিরুদ্ধে প্রতিবাদের প্রয়োজন আছে। এটি যেমন একটি মানে একেবারে সক্রিয় প্রতিবাদের প্রয়োজন আছে, এটিও যেন এই কবিতার একটি বিষয়, ঠিক সেই রকম আরো একটি বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে যে মানুষের এই যে জাগরণ, সেই জাগরণকে কবি কি দৃষ্টিতে দেখতে চান সেটিও এখানে লক্ষণীয়। এই দুটো কবিতাই আমার মনে হয় আজকের দিনে, বিশেষত আজ যখন আমাদের দেশ নানানভাবে আক্রান্ত এবং আমাদেরই দেশের এক প্রান্তে আমাদেরই সেনাবাহিনী আমাদের দেশকে রক্ষার জন্য প্রাণ বিসর্জনে উদ্যত, তখন আমরা এবং তোমরা নিশ্চয়ই এই বিষয়টিকে আমাদের মাথায় রাখবার চেষ্টা করব যে মানবতার বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে মানুষের এই অসম্মানের বিপক্ষে মাথা তুলে দাঁড়ানোর প্রয়োজন আছে, জোরদার প্রতিবাদের দরকার আছে, সক্রিয় প্রতিবাদের দরকার আছে। ঝড়ের খেয়ায় আজ আমাদের দেশ নিজে উঠে বসেছে, নিশ্চয়ই সেই ঝড়ে হয়তো অনেক কিছু উলট পালট হবে, কিন্তু সে ঝড়কে স্বাগত জানাতেই হবে আজকে আমাদের। রবীন্দ্রনাথের ঝড়ের খেয়া কবিতাটি পাঠ করছি এই ঐতিহাসিক প্রেক্ষিত ও প্রয়োজনকে মাথায় রেখে। দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন, ওরে দিন ওরে উদাসীন, ওই ক্রন্দনের কলরন, লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল, বহ্নি বন্যা তরঙ্গের বেগ, বিশ্বশ্বাস ঝটিকার মেঘ, ভূতল গগন মূর্ছিত বিহ্বল করা, মরণে মরণে আলিঙ্গন, ওরি মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি, ডাকিছে কান্ডারি এসেছে আদেশ, বন্দরের বন্ধন কাল এবারের মতো হলো শেষ, পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচা কেনা আর চলিবে না, বঞ্চনা বাড়িয়া ওঠে ফুরায় সত্যের যত পুঁজি, কান্ডারি ডাকিছে তাই বুঝি, তুফানের মাঝখানে নূতন সমুদ্র তীর পানে দিতে হবে পারি, তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি, চারিদিকে হতে ওই দাঁড় হাতে ছুটে আসে গাড়ি, নূতন উষার স্বর্ণদ্বার খুলিতে বিলম্ব কত আর, এ কথা শুধায় সবে ভীত আত্মরবে ঘুম হতে অকস্মাৎ জেগে, ঝড়ের পুঞ্জিত মেঘে কালোয় ঢেকেছে আলো, জানি না তো কেউ রাত্রি আছে কিনা আছে, দিগন্তে ফেনায় ওঠে ঢেউ, তারই মাঝে পুকারে কান্ডারি, নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি, বাহিরিয়া এলো কারা, মা কাঁদিছে পিছে, প্রেয়সী দাঁড়ায় দাঁড়ে নয়ন মুদিছে, ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে, ঘরে ঘরে শূন্য হলো আরামের শয্যাতল, যাত্রা করো যাত্রী দল,
উঠেছে আদেশ, বন্দরের কাল হলো শেষ। মৃত্যু ভেদ করি দুলিয়া চলেছে তরি, কোথায় পৌঁছিবে ঘাটে, কবে হবে পার, সময় তো নাই সুধাবার। এই শুধু জানি আছে সার, তরঙ্গের সাথে লড়ি, বাহিয়া চলিতে হবে তরি, টানিয়া রাখিতে হবে পাল, আঁকড়ি ধরিতে হবে হাল, বাঁচি আর মরি, বাহিয়া চলিতে হবে তরি। এসেছে আদেশ, বন্দরের কাল হলো শেষ। অজানা সমুদ্র তীর, অজানা সে দেশ, সে থাকার লাগি উঠিয়াছে জাগি, ঝটিকার কণ্ঠে কণ্ঠে, শূন্যে শূন্যে প্রচন্ড আহ্বান। মরণের গান উঠেছে ধনিয়া পথে, নবজীবনের অভিসারে, ঘোর অন্ধকারে। যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত সৃজল, যত হিংসা হলাহল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া, কুল উল্লঙ্ঘিয়া, ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি। তবু বেতরি সব ঠেলে হতে হবে পার, কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরে লয়ে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশা অন্তহীন। হে নির্ভীক দুঃখ অভিহত, ওরে ভাই কার নিন্দা করো তুমি, মাথা করো নত। এ আমার, এ তোমার পাপ, বিধাতার বক্ষে এই তাপ, বহু যুগ হতে আজিকে বায়ু কোণে আজিকে ঘনায়। ভীরুর ভীরুতাপুঞ্জ, প্রবলের উদ্ধত অন্যায়, লোভীর নিষ্ঠুর লোভ, বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ, জাতি অভিমান, মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান। বিধাতার বক্ষ আজি বিদিরিয়া, ঝটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া। ভাঙিয়া পড়ুক ঝড়, জাগুক তুফান, নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবান। রাখো নিন্দাবাণী, রাখো আপন সাধুত্ব অভিমান, শুধু এক মনে হও পার, এ প্রলয় পারাবার। নূতন সৃষ্টির উপকূলে, নূতন বিজয় ধ্বজা তুলে। দুঃখের দেখেছি নিত্য, পাপের দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে। মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ে, ভেসে যায় তারা, সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ। আজ দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ। তারপরে দাঁড়াও সম্মুখে, বলো অকম্পিত বুকে, তোরে নাহি করি ভয়, এ সংসারে প্রতিদিনই তোরে করিয়াছি জয়। তোর চেয়ে আমি সত্য, এ বিশ্বাসে প্রাণ দিব দেখ। শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন এক। মৃত্যুর অন্তরে পশি অমৃত না পাই যদি খুঁজে, সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে জুঝে, পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায়, অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসহ্য সজ্জায়, তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে। মরিতে ছুটিছে শত শত প্রভাত আলোর পানে, লক্ষ লক্ষ নক্ষত্রের মতো। বীরের রক্তস্রোত, মাতারে অশ্রুধারা, এর যত মূল্য
সে কি ধরার ধুলায় হবে হারা, স্বর্গ কি হবে না কেনা, বিশ্বের ভান্ডারী শুধিবে না এত ঋণ, রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন, নিদারুণ দুঃখ রাতে মৃত্যু ঘাতে মানুষ চূর নিল যবে নিজ মর্ত সীমা, তখন তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা। নমস্কার।